তো গাইজ আমরা এখন বেনারস থেকে বেরোলাম, এখন যাচ্ছি প্রয়াগরাজ, তারপরে যাব অযোধ্যা রাম মন্দির, তারপরে বাড়ি। তো গাইজ আর মাত্র 94 কিলোমিটার বাকি প্রয়াগরাজ। আমরা বেনারসে ছিলাম কালকে, না আজ সকালে ঢুকেছি বেনারস। তো বেনারসের একটা প্রবলেম, এখন সন্ধ্যা আরতি হচ্ছে না। তো আমরা ওখানে যতটুকু ঘোরার ততটুকু ঘুরে নিলাম, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যা আরতি যদি না দেখতে পারি তাহলে থেকে কি করব। আর মাত্র 89 কিলোমিটার বাকি। আর আমাদের সুদেবদা গেছে চাল আর আলু কিনতে। চাল পেলা না? চাল পেলাম না। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন হাত ছেড়ে আছি, আর বাইক একাই চলছে, অ্যাক্সিলেটার একাই হচ্ছে। তো তার কারণ হচ্ছে দেশি জুগার। তো একটা চিমটে নিয়ে ওটাকে কেমনভাবে করেছি তোমরা দেখো, যদি দেখতে পাচ্ছ তো অবশ্যই কমেন্ট করো, অনেকটা রিলিফ পাবে। তবে এটা ফাঁকা রাস্তায় করবে, যদি তুমি রাস্তা ফাঁকা থাকে তবেই, তা নাহলে করো না, প্রবলেম আছে। সো গাইজ ফাইনালি আমরা কি বলে প্রয়াগরাজ পৌঁছে গেছি। আর মাত্র কয়েক কিলোমিটার, মাত্র মানে 15-16 কিলোমিটার মতো আছে। আর তো ভাবতে পারিনি কোনো দিন বাইকে প্রয়াগরাজ আসবো, মানে এমনিও ভাবিনি যে আমি প্রয়াগরাজ আসবো কোনো দিন, বা এই যে ইয়েটা চলছে, তিথিটা চলছে, এই তিথি অনুযায়ী হয়তো আমরা কোনো দিন আসবো। হঠাৎই প্ল্যান হলো, হঠাৎই চলে আসলাম। যাই হোক, সবই কপাল, ভগবান ডেকেছে আর আমরা এসেছি, তাই তো সুদেবদা? ठीक है भैया, चलते हैं। हेल्प किया बहुत आपने। कोई प्रॉब्लम होगी आप मैसेंजर पे मैसेज भी करेंगे, तो मैं कहीं भी रहूँगा। रात में भी आप कुछ पूछना चाहेंगे ना, तो आप जहाँ रहेंगे मैं कहीं भी रहूँगा, आपको मैं एग्जैक्ट बता दूँगा आप कहाँ हैं, आप कहाँ जाना है, आपको मैं बता दूँगा, आपको कोई दिक्कत नहीं। ठीक है भैया, धन्यवाद बोलने के लिए। তো গাইজ আমরা নো এন্ট্রির ভেতর দিয়ে এন্ট্রি করলাম। আর মহাদেব, জয় শিব শম্ভু। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কত জ্যাম রাস্তায়, আর আমরা যাচ্ছি ফুটপাথ দিয়ে, যাচ্ছি। আর এই দেখো তোমরা জ্যাম, কতটা জ্যাম। এখন বাজে 4:30। তো বন্ধুরা আমাদের বাইক কোথাও দাঁড় করালো না, কারণ নো এন্ট্রিতে দেখছি বাইকে ছাড় আছে। তো আমরা খুব সহজেই চলে যেতে পারছি একদম ঘাটের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক জায়গায় ব্যারিকেড, হয়তো ব্যারিকেডের কাছে আমি ভিডিও করিনি। সঙ্গম 5 কিলোমিটার এখান থেকে। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কোটি মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা বাইকে যাচ্ছি, ওই জন্যে বাইকের ছাড় আছে বাইকে যাওয়ার জন্যে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো গাইজ কত লোক, মানুষ দেখো, মানুষ শুধু থই থই করছে, চারিদিকে শুধু থই থই করছে, এত ভিড়। ও মাই গড, তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নাও গাইজ, চারদিকে শুধু লাইটই লাইট। কত বড়, কত দূর নিয়ে মেলা। কি করেছে এখানে,
इंडिया कम ऑन इंडिया তো গাইজ আমরা এখন আছি প্রয়াগরাজ। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ প্রয়াগরাজের, আর চারিদিকে শুধু লাইটই লাইট। তো এই মুহূর্ত কখনোই ভোলার না, কারণ এই মুহূর্ত 144 বছর পর আমরা একবার পেয়েছি, আবার কবে পাবো জানি না। হয়তো আমরা তো পাবোই না, আমাদের ছেলে মেয়েও হয়তো পাবে না তারা। তো তোমরা কী বলবো, তোমাদেরকে ফিলটা বলে বোঝাতে পারছি না। তো চলো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একবার, কত সুন্দর ভিউ। আর এই আমাদের সব সুদেবদা তাকাও একবার, সুদেবদা এখানে, পার্থ আর ঠাকুর আর এই ঠাকুর ওই পার্থ সব এখন ছবি তোলাতে ব্যস্ত, কিন্তু তোমরা জাস্ট ভিউটা দেখো। তো গাইস দেখতেই পাচ্ছ এই মুহূর্ত হয়তো আমরা আর দেখতে পাবো না। আমাদের জেনারেশন পার করেও, আমাদের ছেলেমেয়ের জেনারেশন পার করেও হয়তো কত বছর পর আসবে বলা খুব মুশকিল। তো ভাবতে অবাক লাগছে যে আমরা বাইকে এসেছি, দুটো বাইকে, এই একটা এত দূর 800 কিলোমিটার বাড়ি থেকে। তো দেখতে থাকো, ভিউজ খুব সুন্দর, অতি সুন্দর। এত সুন্দর মুহূর্ত আমরা বেঁচে থাকতে দেখতে পাবো সেটাও ভাবিনি। তো বন্ধুরা অনেক অনেক মানে কষ্টের পরে আমরা কুম্ভ মেলার ভেতরে বাইক নিয়ে ঢুকতে পারলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই আমার বাইক। অনেক কষ্টের পর বাইক নিয়ে ঢুকতে পেরেছি। অনেক রিকোয়েস্ট করলাম, ঢুকতে দিচ্ছিল না বাইক নিয়ে। এই আমার বাইক। তো তোমরা দেখে নাও, বিশাল ব্লগার বাইকার CV98 ছোটি নির্জা ব্লগস। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই বাইকার CV98-এ ব্লগ আসবে। সঙ্গম এখানে 3 মিটার, জানি না কত। হর হর মহাদেব। সঙ্গম ঘাটের কাছে চলে আসছি আমরা, এখানে সব হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা কে করবে? হ্যালো গাইস, যেখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা বাইক নিয়ে যাচ্ছি। তো গাইস আমরা এখন কুম্ভ মেলার ভেতরে যাচ্ছি, সঙ্গম ঘাট। হ্যাঁ না এটা বাইরের রাস্তা হবে না। এদিকে আবার ব্যারিকেড। হ্যাঁ ওইদিকে বাইক যেতে দিবে না তো। তো গাইস এখানে বাইকের ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কুম্ভ মেলার ভেতরে আমরা বাইক নিয়ে প্রবেশ করেছি। এদিকে বাইক অ্যালাউ করছে না মনে হয় এদিকে। তো গাইস আমরা এখন সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি পুরো বাইক নিয়ে, আর হনুমান মন্দির আছে পাশে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি ভিড়। তো গাইস ভিড় দেখো, মাথা খারাপ করা ভিড়। ঘাট কোন দিকে? ঘাট এইদিকে মনে হয়, এদিকে।
नामो देखिए, नामो पूछ लेता हूँ थोड़ा। नामो नामो नाम दिया तो देरी लगे। सर जी, घाट कौन सा रास्ता से जाए? संगम हाँ, रख देंगे कहीं पे, बाइक रख देंगे कहीं पे, बाइक पार्किंग में खड़ी होगी। पार्किंग है। और घाट किस तरफ जाए? सीधा पार्किंग सामने है। ठीक है, धन्यवाद। চাপো চাপো চাপো। বন্ধুরা, এখন আমরা আছি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে। তোমরা দেখতে পাচ্ছ কি ভিড়, কি মারাত্মক ভিড়।